৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর ভারত নানাভাবে বাংলাদেশে হাসিনাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নেত্রী পালিয়ে যাওয়ার পর দলের লোকেরাও ঢাকা দিয়েছেন। তবে গণঅভ্যুত্থানে পরাজয়ের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে এসে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন তারা। কখনো আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, কখনো বা গার্মেন্টস লীগ, পাহাড়ি লীগ, এবার শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন। তবে মুখ থুবড়ে প্রতিবারই ব্যর্থ হয়েছেন। হাসিনা পালানোর পর ভারতও একের পর এক ষড়যন্ত্রের কাঠ ছুঁড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা আছে তার মধ্যে তাদের সংখ্যালঘু নির্যাতন কার্ড ব্যবহার ব্যর্থ হওয়ার পর এবার তারা নিয়ে এসেছেন ইসকন কার্ড। ইসকনের বহিষ্কৃত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ইসকনের বহিষ্কৃত এই নেতার জন্য ভারতের বিজেপি নেতা শুভেন্দু হুমকি দিল বাংলাদেশকে যে তারা সীমান্ত অবরোধ করবে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গেই পাত্তা পায় না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার তারা কিভাবে দেয়? আর বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও তাই প্রমাণ করে। দেশটি এক বিবৃতিতে দাবি করে, বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। যেখানে চিন্ময়ের বিরুদ্ধে এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন অন্যদিকেই ইঙ্গিত দিচ্ছে। পর্দার আড়ালে থেকে হিন্দুত্ববাদী ভারত ও আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে তা এখন স্পষ্ট জাতির কাছে। এদিকে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের 6 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে বসে সরকার উৎখাতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন শেখ হাসিনা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।